আপনার নেত্রী পলায়ে গেছে, তার লক্ষ লক্ষ কোটি কোটি সমর্থকরে ফেলাইয়া বিপদে ফেলাইয়া সে পালায়ে গেছে। আপনার লজ্জা হওয়া উচিত, আপনার কথা বলতে লেগাম টানা উচিত, লজ্জা হওয়া উচিত। এই ধরনের একজনের পক্ষে ছাপাই গান। শেখ মুজিব আর শেখ হাসিনা বাংলাদেশের মানুষ, আর 18 কোটি আমরা কি চামচা? আমি যে কথা বলতেছি আমি কোন দলের পক্ষ হয়ে বলতেছি না। আপনি কিছুই বলতেছেন না, আপনি কিছুই বলতেছেন না। 1524 জন মারা গেছে, নিহত হয়েছে 22,000 লোক, হাত নাই, চোখ নাই, পাও নাই, বিকলাঙ্গ করে দিয়েছে। লজ্জা হওয়া উচিত আপনাদের। এগুলি এসে দেখেন না, এটা তো একটা বিপ্লব। দেখেন সমবেদনা প্রকাশ করে। আপনার সাথে আমি গত এক মাসে আপনার সাথে আমার পলিটিক্যালাইজ মেন্টালিটি তৈরি না করে, ইনফ্রাস্ট্রাকচার কথা চিন্তা না করি, অর্থনৈতিক কথা চিন্তা না করি, সাংবাদিক প্রতিষ্ঠানগুলি ঠিক করার না চিন্তা করি, নৈতিক চরিত্রটা ঠিক করার না চিন্তা করি, শুধুমাত্র কে কাকে নিষেধ করব, কে কিভাবে ক্ষমতা যাব, ক্ষমতার রদ বদল ফালা বদল অনেক আগে এগুলি ধ্বংস করছে কে? এখনো দেখছি। এগুলি কে? চৌধুরী সাহেব এগুলি রাখেন এগুলি ধ্বংস করছে কে? আমি বলি, আপনি শুনেন পরে। আরে আপনি একটু অবজান অনেক বলছেন। এগুলি কে ধ্বংস করছে? কে ধ্বংস করছে? না, এগুলি কে ধ্বংস করছে? ধ্বংসের পায়তারা না, আপনি বলবেন তো, আপনি বলতে হবে তো, কে ধ্বংস করছে? ধ্বংসের পায়তারা কোথায়? কে ধ্বংস করছে? 1 কোটি ভুয়া ভোটার কে তৈরি করছিল? আপনি সেটা বলেন। আরে রাখেন, আপনি 1 কোটি ভুয়া ভোটার, আপনার ডবল ভোট হইছে। ভুয়া ভোটার না, ডবল ভোট হইছে, গ্রামও ভোট হইছে, শহরও ভোট হইছে। এটা কি ভুয়া ভোট বলে না? এই সমস্ত ব্যাখ্যা দিয়েন না আমার কাছে। 15 বছর আপনি ভুলে গেছেন। আপনি কিন্তু দমনগরটা খেয়াল রাখছেন, অতীত ইতিহাসটা আপনিও ভুলে গেছেন। না, আপনাকে আমি বলি, আপনি যেগুলি বলছেন এগুলি একটাও সত্য না। আপনি যেগুলি বলছেন একটাও সত্য না। আপনার শেখ মুজিব আর শেখ হাসিনা বাংলাদেশের মানুষ, আর 18 কোটি আমরা কি চামচা? আমি যে কথা বলতেছি আমি কোন দলের পক্ষ হয়ে বলতেছি না। আপনি কিছুই বলতেছেন না, আপনি কিছুই বলতেছেন না। আপনি বলেন ধ্বংস করতে, ধ্বংস কে করছে? 3-3 বার নির্বাচন করেন নাই, নির্বাচন না করে কেউ পাওয়ার নাই, তো এক কাপড়ে পলাইছেন কেন? না, কেউ পাওয়ার নাই, এক কাপড়ে পলাইছেন কেন? নেতা কোন সময় কর্মী ফেলাই দিয়ে পলায় যায়? পৃথিবীতে দেখছেন? হিটলার নিজেও তো পলায় নাই। হিটলার তো নিজেও পলায় নাই। এই ধ্বংস করার পেছনে আমরা সবাই, এটা বললে ভুল হবে, ধ্বংস করার পেছনে আমরা সবাই না, এটা ধ্বংস করার পেছনে আমরা যেহেতু দেশের জন্য দলই জড়িত ছিল। আমরা সবাই সেই দেশের নাগরিক। আরে দৌড় ফর্দা ডান্ডা দেখছে পর এক কাপড়ে পলাই গেছে। আমরা যদি স্ট্যান্ড না নিতে পারি জনগণ হিসেবে, তাহলে আমাদেরও ঘাড়ের মধ্যে দোষ। জনগণ স্ট্যান্ড নিচে তো, জনগণ স্ট্যান্ড নিচে তো। আপনার নেত্রী পলায়ে গেছে, তার লক্ষ লক্ষ কোটি কোটি সমর্থকরে ফেলাইয়া বিপদে ফেলাইয়া সে পালায়ে গেছে। আপনার লজ্জা হওয়া উচিত, আপনার কথা বলতে লেগাম টানা উচিত, লজ্জা হওয়া উচিত। এই ধরনের একজনের পক্ষে ছাপাই গান, এই ধরনের একজনের পক্ষে ছাপাই গান, যে নাকি তার সমস্ত লোকজনকে ফেলাইয়া, দলকে ফেলাইয়া, সংগঠনকে ফেলাইয়া পালায়া যায়, দলের সভানেত্রী, সেই দল সম্বন্ধে কথা বলতে আসবেন না টিভিতে। না, আমি কোন দল নিয়ে তো কথা বলতেছি না, আমি তো আপনি সব দল নিয়ে কথা বলেন। আপনি দল নিয়ে বলেন না বলেন এটা আমি জানি না। দেখি আরো ফ্যাসিজম, আপনি তো মানুষের বয়স রুদ্ধ করতে চান। আরে দৌড়, ফ্যাসিজমের কি দেখছেন আপনি? ফ্যাসিজমের কি দেখছেন আপনি? আপনি তো কথা কইতেছেন, এটা তো ভাগ্য। ফ্যাসিজমের দেখছেন কি আপনি? আপনার মতো লোকরা যারা নাকি এখনো 40 দিন পার হয় নাই, যারা শহীদ হয়েছে, রক্ত দিয়েছে মাটিতে, তাদের বাপ মারা 40 করতে পারে নাই, ছেলে মেয়েদের জন্য দোয়া মাহফিল করতে পারে নাই, আপনারা জন্মদিন পালন করেন। আপনার ফ্যাসিস্টের বাপ, বাদ দেন এগুলি। আপনি এখানে অ্যাগ্রেসিভ হওয়ার কোনো বিষয় নাই, আমরা জিনিসটা আলোচনা করতেছি। কি আলোচনা করতেছেন? শিবির গীত গানে আনে বইবে। এই সুযোগ বহুত দিছি আপনারা, কখনো ছাইরে আমি কথা বলি নাই। আপনারা আবারও বলছি, রিমাইন্ড করাই দিচ্ছি ফখরুল সাহেব, একজন ফ্যাসিস্ট যার হাতে রক্তের দাগ লাগিয়ে আছে, ওপেন গুলি করছে। আপনি বাংলাদেশে থাকেন না, আপনি দেখেন নাই? আপনি হেলিকপ্টার থেকে করছে, মাটির থেকে করছে, পানির থেকে করছে, যেখানে ইচ্ছা সেখান থেকে গুলি করছে। আরে 52 জন, 52 কারো হাতে রক্ত লাগে না, ওয়ানলি ওর হাসিনার হাতে রাখছে, শেখ মুজিবের হাতে লাগছে। আরে 20,400 নেতা কর্মীকে হত্যা করছে শেখ মুজিব। আপনি কার কথা বলেন? বাংলাদেশে যারা ক্ষমতা আসছে তাদের সবার হাতে না, কেউ অস্ত্রের ব্যবহার করে নাই, না কেউ অস্ত্রের ব্যবহার করে নাই, কেউ অস্ত্রের ব্যবহার করে নাই। ডিওটো শেখ মুজিব আর শেখ হাসিনা ছাড়া। জিয়াউর রহমান তো
তার তার লগের লোকটা তাকে হত্যা করছে। এরশাদ গণ অভ্যুত্থানে একজন লোক মরে নাই, 90-তে কেউ কোনো অস্ত্র পরিচালনা করে নাই, এক শেখ মুজিব এবং শেখ হাসিনা ছাড়া। আচ্ছা ফখরুল ভাই শেষ করেন, আমি দ্বিতীয় পর্যায়ে আসবো আবার। না উনি হঠাৎ করে এক্সাইটেড হয়ে গেছে, সেটা ঠিক আরে আছে। ওনার মানে আরে লজিকের কথা বলবেন তো ফখরুল ভাই। না, না, আমি তো বললাম আপনি আমার কাউন্টার দেন, বিষয়গুলি বলতেছেন আপনার যদি এত সাহস থাকে আপনি বলেন। আমি তো বললাম গত জিয়াউর 15 বছরে রহমান নিহত হয়েছে, সে কারোর উপরে গুলি চালানোর সুযোগ নাই। এরশাদ গণ অভ্যুত্থানে চলে গেছে 90-তে, তার হাতে সেদিন কি ঢাকা শহরে হাজার হাজার লোক মারা গেছিল, গুলি হয়েছিল এরশাদ যখন পতন হয়েছে। আপনার সাথে আর শেখ মুজিব এবং শেখ হাসিনা যখন এক কাপড়ে পালায় গেছে এই দেশ থেকে আপনাকে থুইয়া, সেদিন এই দেশে এই পর্যন্ত 1524 জন মারা গেছে, নিহত হয়েছে 22,000 লোক, হাত নাই, চোখ নাই, পাও নাই, বিকলাঙ্গ করে দিয়েছে। লজ্জা হওয়া উচিত আপনাদের, এইগুলি এসে দেখেন না, এটা তো একটা বিপ্লব। দেখেন সমবেদনা প্রকাশ করে। আপনার সাথে আমি গত 1 মাসে আপনার সাথে আমার দেখা হয় নাই। এর আগে আপনার সাথে আমি অন্তত 10টা শো করছি, আপনাকে কখনো এইভাবে মানে একটা উত্তেজনার মধ্যে আমি দেখি না, অন্তত আমার সাথে আমি দেখি নাই। হঠাৎ করে আপনি আজকে খেপলেন। আমি উত্তেজনা না, আমি লজিকে কথা কই। শুনেন ফখরুল সাহেব, আমি লজিকে, আমি আপনারা বলছি যে শেখ মুজিবুর রহমান 20,000 জাসদের নেতা কর্মীদেরকে মারছে। শেখ হাসিনা এই পর্যন্ত যে হিসাব 1542 জনের মৃত্যুর তালিকা পাওয়া গেছে, 22,081 জন। আপনার আর তাহলে আরো বাড়ছে। থ্যাংক ইউ। 22,000-এর উপরে হাত পাও বিকলাঙ্গ হয়ে গেছে। তাহলে এইটা কইরা সে যদি আজকে দেশে থাকতো, না ফখরুল ভাই আপনাকে আমি বলি, আপনি একজন জ্ঞানী মানুষ, সে যত কিছুই হোক, খালেদা জিয়া যেভাবে মামলা হোক, চুরি করছে মনে করেন, সে তো 7 বছর জেল কাটছে, এই দেশের মাটিতেই তো আছে। আপনি কেন পালায় গেলেন, এই উত্তরটা দেন। এই একটার লজিক আপনি আমার সামনে দাঁড় করেন। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে সান্ডা করব। আমি আপনার উত্তর দিতেছি। ডিউ ডিলিজেন্সি অত্যন্ত নিরপেক্ষভাবে আমি বলার চেষ্টা করছি। যখন কোথাও বিপ্লব হয় বা কোনো জনরোষ হয়, তখন সেই ক্ষেত্রে অনেকগুলি মানুষ ইনভলভ থাকে। যাদের হাতে অস্ত্র থাকে তারাও ইনভলভ থাকে, যারা পরামর্শ দেয় তারাও থাকে, যারা ক্ষমতা থাকে তারাও থাকে। এখন পরিস্থিতিটা সেই সময় আসলে কিচেন দ্য টেবিল কত কি মানে ওই সময় কি অবস্থা ছিল আমরা কেউই আসলে একান্ত কথাটা আমরা জানি না। কিন্তু পরিস্থিতি তো হলো উনি বেঁচে আছেন, উনি যদি ডক্টর ইউনূস নিজেও বলছেন যদি উনি দোষ করে থেকে থাকেন তাহলে ওনাকে বিচারের সম্মুখীন হতে হবে। তা আমিও সেই কথা বলতেছি, উনি যদি দোষ করে থেকে থাকেন ওনাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে, এবং বাংলাদেশের সংবিধান অনুযায়ী, বিচার ব্যবস্থা অনুযায়ী যে কেউ আইনের কাছে কেউই বড় না, আইনের কাছে কেউই ক্ষমতাশালী না, আইনের কাছে সবাই মাথা নোয়াতে হয়। সেই ক্ষেত্রে উনি বাংলাদেশের জনগণ, বাংলাদেশে আসার পরে ওনার বিচার হবে। কিন্তু এই বিচারের কথা বলতে গেলে অনেকেই কাঠগড়া দাঁড়াতে হবে, যাদের ইতিহাস থেকে আমরা লক্ষ্য করছি। ফখরুল ভাই উনি যদি বিচারের সম্মুখীন হওয়ার ওনার সৎ সাহস থাকতো, আপনি যেটা বললেন যে উনি যদি অপরাধ করে থাকেন, যদি অপরাধ নাই করে থাকবেন দেশ থেকে পালিয়ে যাওয়ার কারণটা কি ছিল? আমি তো একটু আগে বললাম না যে পালিয়ে যাওয়ার নানা রকম সিচুয়েশন হতে পারে ওনার হাতে। না ফখরুল ভাই, না ফখরুল ভাই আপনাকে, আরে শুনেন, আপনি শুনেন ফখরুল ভাই, গণবিপ্লব না গণবিপ্লবের ব্যাখ্যা শুনেন, শুনে সম্প্রতিকালে চেচনিয়াতে গণবিপ্লব হয়েছে। চেসিসকো এবং তার স্ত্রী পালায়ে জানাই প্রাণ দিছে। লিবিয়াতে বিপ্লব হয়েছে, গাদ্দাফি পালায়ে জানাই মৃত্যু হয়েছে। তার আগের গুলি যদি বলি, রাশিয়াতে বিপ্লব হয়েছে, যার সম্রাট জারকে হত্যা করা হয়েছে। এখন আপনি বলে গেলেন কি লেগেটার ব্যাখ্যা দেন। আপনি তো বিপ্লবের কথা কইলেন, বিপ্লব যে দেশে সংগঠিত হয়েছে সেই দেশের নাম আমি বলছি তো, আপনি একটা এনাদার নাম দেখাই আমার বলেন যে অমুক পালায় গেছে। আপনি দেখেন বাংলাদেশে ৭৫ সালে যে 15 আগস্টে যে হত্যাকাণ্ড ঘটছে, সেদিন এমনভাবে ঘটছে যে সেদিন বঙ্গবন্ধু বেঁচে যাইতে পারতেন যদি আবার কোনো আরেকটা শক্তি সেটা প্রতিহত করতো। জিয়াউর রহমানের হত্যাকাণ্ডে উনি তো বেঁচে থাকতে পারতেন, কিন্তু উনি বেঁচে থাকার সুযোগটা পায় নাই। ওনাকে যে মারতে গেছিল কর্নেল মঞ্জুর, উনি বলছিল আমাকে বাঁচায় রাখেন, আমি সরাসরি বলবো উনি বেঁচে থাকতে পারেন। আমরা যাচ্ছি না, আমরা সেই কথাগুলোতে যাচ্ছি না।
আমরা সময়টা একটু মেনটেন করতে হবে। শুনেন, শুনেন। দ্বিতীয় পর্যায়ে আমি আসবো আবারও। আপনি ফখরুল সাহেব যে ব্যাখ্যা দেন শুনেন, জিয়াউর রহমান নিহত হয়েছে তার লোকদের হাতে, ইন্দিরা গান্ধী নিহত হয়েছে তার ভাই লোকদের আমি হাতে। সেই কথা কে আমি কার লোক? আপনাকে বলি, আপনি শুনেন, ভাই, আপনি আমি শুনেন, আপনার কথা- আপনি হত্যাকাণ্ডের শুনেন। কথা বলতেছি। আরে যেভাবে ভাই, হত্যাকাণ্ড হত্যাকাণ্ড, হয়েছে, সেটা আমি যাবো আরে না। শুনেন, এই যে আবার করতেছেন, জিয়াউর রহমান তার দেহরক্ষীদের দ্বারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে, ইন্দিরা গান্ধী তার দেহরক্ষীদের দ্বারা। দেহরক্ষীরা তার অ্যাপ্লাই করে দিছে। Instead of kill না, না, her, আচ্ছা, so let her go. না, না, দেহরক্ষীর হাতে মিলন ভাই, রবি খুন ভাই, হয়েছে। দুজনের কাছে আমি কিন্তু পরবর্তীতে আসছি, কেউ আমাদের পালায় সময়টা যায় নাই maintain তো। করতে হবে, please। আপনি বলায় গেলেন কি লেগে? আমি তো আপনি বলছি, এইটার ব্যাখ্যা দেন। উনি হত্যাকাণ্ড হতে পারতো, উনি আবার জীবিত ভাই, আছেন। হত্যাকাণ্ড হবে না? হবে তো 100 বার। তার বাপ মরে গেছে, ভাই মরে গেছে, মা মরে গেছে, সেও মরে যাবে। জাস্টিফাই করার সে দায়িত্বটা এখনো না, শেষ না, হয়ে সে যায় না। পলায় যাবে কোনো এখনো শেষ নেতা হয়ে পলায় যায় নাই। যেতে পারে না তো। তাকে নেতা, আরে ভাই, আপনি তো বললাম হিটলার পলায় নাই। আরে হিটলার পলায় নাই, হিটলার পলায় নাই। কারা পালানোর ব্যবস্থা করছে সেটা নিয়ে তদন্ত হবে। পালালেন কি আসলে উনি নিজে না অন্য কেউ ওনার ব্যবস্থা করছে? টাইম উইল কাম, আপনি সেটা পাবেন, বই জি, পুস্তকে পাবেন। জি, যদি বেঁচে ধন্যবাদ না থাকেন, মিলন ভাই, পরবর্তী রবি ভাই, দুজনকে ধন্যবাদ। আমি দ্বিতীয় Anyway, পর্যায়ে আসবো আবার আপনাদের কাছে। আপনারা দ্বিতীয় সবাই পর্যায়ে ভালো আসছি থাকবেন, মিলন ভাই। আপনাদের সবাইকে ধন্যবাদ। ভুল তথ্য দিবেন না। দ্বিতীয় পর্যায়ে আসছি। জনাব ফয়েজ বিন আকরাম, আনমিউট করতে হবে। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের